আজ একদম সকাল সকাল আমার মাথার ক্যারা পোকাটা না নড়ে গেছে। কি করব কিছুই বুঝে পাচ্ছি না। নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘটকন্যা আরেকটি নতুন ব্লগে। যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। এখন বাজে সকাল 8:30। মেয়ে দুটি চলে গেছে স্কুলে, কর্তামশাই গেছে অফিসে। তারপরে আমি খানিকটা ওয়াকিং করলাম। ওয়াকিং করে ঘরে এসে কিন্তু আমি 1 কাপ গরম গরম চা খেয়ে নিয়েছি। আজকে বাইরে গিয়ে দেখলাম ঠান্ডাটা অনেকটা বেশ কমে গেছে। যাই হোক, এরকম অল্প স্বল্প হতে 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 কখন যে ঠান্ডাটা পুরো চলে যাবে তা কিন্তু বোঝা যাবে না। আর আজকে দেখো আমি একদম একটা নতুন চাদর পাচ্ছি, সেদিনকে কিনে নিয়ে এসেছিলাম। কেমন হয়েছে কমেন্টসে কিন্তু অবশ্যই আমাকে জানিও। চাদরটা যখন কিনলাম দোকানদার বলল এটা কিন্তু একদম বিশাল বড় মাপের চাদর, কোনো অসুবিধা হবে না। যখন পাতলাম সত্যি বন্ধুরা চাদরটা কিন্তু অনেক বড় মাপের। ভেবেছিলাম যে বড় হবে না, কিন্তু দোকানদারটা ঠিকই বলেছে। যাই হোক, এই চাদরের কিন্তু কোনো বালিশের কভার, পাশের বালিশের কভার কিন্তু পাওয়া যায়নি, শুধু চাদরটাই ছিল। যাই হোক, চাদরটা দেখতে সুন্দর বলে কিন্তু নিলাম। আর এই দেখো খুব সুন্দর কিন্তু আজকে রোদ একদম ঝলমল করছে, ওই জন্য বালিশগুলো পুরো দম আমি দিলাম কিন্তু রোদে। আর আজকে আমার অনেক কাজ আছে, অনেক কাজ মানে অনেক কাজ। বিছানা ঠিক করতে করতে আমি কিন্তু 2-3 বার রান্নাঘরে গেছি, সেটা কিন্তু তোমরা বুঝতে পারোনি, তাই আমি বলে দিলাম। আজকে আমি যা রান্না করব তার জন্য কুকারের দরকার, মানে সিটি লাগাতে হবে প্রেশার কুকারে। তা ভাবলাম আমি যখন বিছানা তুলছি তার মধ্যে আমি 2টো সবজির কিন্তু সিটিটা অবশ্যই মেরে নিতে পারবো। তাই কুকারে আমি 2টো সবজি কিন্তু বসিয়ে দিয়েছি। এখন কি কি সবজি বানাবো সেটা কিন্তু আমি এখন বলবো না, যখন ভালোভাবে আমি রান্না করবো তাহলে তোমরা বুঝতেই পারবে। আর সবজি দুটো আমার মনে হয় তোমাদেরও খুব পছন্দিদার সবজি হবে। যাই হোক, দেখো আমি কিন্তু খুব সুন্দর করে বিছানাপত্র গুছিয়ে ফেললাম, কম্বলগুলো খুব সুন্দর করে গুছিয়ে নিলাম। আর বিছানাটা কেমন লাগছে আর ঘরটা কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও, ভুলো না কিন্তু। আমার ছোটো মেয়েটির শরীরটা খারাপ ছিল, তোমরা পুরনো ব্লগ দেখলে বুঝতেই পেরেছো, তোমরা জানো নিশ্চয়ই। তা তখন কিন্তু ঘরের বেশিরভাগ কাজবাজ আমি করতেই পারিনি, শুধুমাত্র কোনো মতে রান্না করা আর খাওয়া এটুকুনেই কিন্তু চলছিল, আর মেয়ের সেবা করা। কিন্তু দেখলাম যে না, এবার একটু ঘর ধরে মন দিতে হবে, কারণ থাকি যখন ঘরের মধ্যে তাতে সেটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন যখন যদি না করি তাহলে কিন্তু দেখতে মোটেও ভালো লাগে না। আর এই কাঠের জিনিসগুলো দেখছো, এইগুলো কিন্তু মনে হয় একদম নোংরা পড়েনি, কিন্তু এটা পুরো ভুল ধারণা। এগুলোর মধ্যে কিন্তু বেশ নোংরা পড়ে, যেটা খালি চোখে দেখা যায়, দূরের থেকে কিন্তু একদমই দেখা যায় না। ওই জন্য সবসময় তো ডিপ ক্লিন করা হয় না। তা ভাবলাম আজকে এই রুমটা পুরো একদম যে সৌন্দর্য বোধটা সেটাকে ফিরিয়ে নিয়ে আসি। আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করলে কিন্তু সব কিছুই ভালো লাগে। তো ওই রুমটা পরিষ্কার হয়ে যাওয়ার পরে এবার আমি জল খেতে এসে গেছি। আজ কিন্তু গরম গরম ভাব বলে আমার কিন্তু ভালোই জল পিপাসা পাচ্ছে। খেয়ে নিলাম পুরো 1 গ্লাস গুনগুনা জল। গুনগুনা জল খেয়েছি কিন্তু বন্ধুরা। আর এই দেখো এখন আমি যাব জামা কাপড় কাচতে। তা সার্ফের ডাব্বাতে দেখলাম সার্ফটা পুরো ফুরিয়ে গেছে। আর দেখো আমি কি পরিমাণে জামা কাপড় জোগাড় করে নিয়ে আসলাম। জামা কাপড় এত পরিমাণে নোংরা হয় সে না বলে বোঝানো যায় না। জামা কাপড় তো আমি কাচতে বসিয়ে দিচ্ছি, এখন কিন্তু আমি রান্নাঘরে যাব না, আমি করতে যাব আর একটা বড় সড়ো কাজ। কয়দিন ধরে ভাবছি করতে হবে করতে হবে, কিন্তু সেই করার মানসিকতাটা পাইনি। কিন্তু আজকে যেহেতু আমার মাথায় ক্যারা পকোড়া নড়ে গেছে, ওই জন্য কাজটা কিন্তু করবোই। তার আগে ছোটোখাটো কাজগুলো করে নিই। ওয়াশিং মেশিনটার মধ্যে কাপড় দিতে এসে দেখলাম বেশ নোংরা পড়েছে, তো ওটা একটু মুছে নিলাম। আর ঠাকুর ঘরটাও কিন্তু একটু মুছে নিচ্ছি। এই ছোটোখাটো কাজগুলো করার পরে তারপরে যাব বড় একটা কাজ করতে। এই দেখো বন্ধুরা, আমি কি সিন্দুক খুলছি। সিন্দুকের মধ্যে জামা কাপড় দেখতে পাচ্ছ, জামা কাপড় কিন্তু ভরা। আমি প্রতি সপ্তাহে না কিন্তু 15 দিন 20 দিন অন্তর অন্তর কিন্তু জামা কাপড়ের এই র্যাকগুলোকে সুন্দর করে গুছাই। বাচ্চাদের জামা কাপড়ই ভরা থাকে সবকটা থেকে। আর একটা ছোট্ট কাপড় দেখতে পাচ্ছ, ওটার মধ্যে আমার জামা কাপড়। কিন্তু দেখো আমারটা তো মোটামুটি ঠিকঠাক আছে। আর বাচ্চাদের জামা কাপড়ের কাপড়গুলো দেখে মনে হচ্ছে জীবনেও গোছানো হয় না, কিন্তু এগুলো কিন্তু গোছানো হয়। আজকে আবার আমি এসে গেছি গোছাতে। যা নোংরা করে রাখে, মানে একটা জামা কাপড় বের করতে গেলে মনে হয় সবগুলো একবারে দলা করে আবার ভরে রেখে দেয়। ওরা ভাবে যে আমি বুঝতে পারি না, কিন্তু আমি কিছু বলি না বন্ধুরা। কেন কি বাচ্চাদের একটু স্বাধীনতা মাঝে মধ্যে দেওয়া উচিত। তা কোনো মতে একটুখানি কাপড়টা ক্লিন করলাম, একটা র্যাক পরিষ্কার করলাম। তারপরে চা খাওয়ার জন্য খুব ইচ্ছা হচ্ছিল। ঘরে টোস্ট বিস্কুট ফুরিয়ে গেছে, কি খাবো, তাই নিলাম 2টো নোনতা বিস্কুট। আর এখন খাচ্ছি কিন্তু আমি আধা কাপ চা।
এই যে জামা কাপড়ের কাপড়টা আমি কিন্তু সপ্তাহ 10 দিন ধরে ভাবছি পরিষ্কার করব, কিন্তু হয়ে উঠছে না। এটাই আমাদের মানুষদের একটা বড় মানে খারাপ অভ্যাস। আমি তো বলবো এটা আমারও বিশাল খারাপ অভ্যাস। আমরা বেশিরভাগ মানুষই এটা ভাবি ওই করব, এই তো কালকে করব, এই তো পরশু করব, পরে করব। সেই পরের জিনিস পরেই থেকে যায়, পরে কোনো সময় আজকে হয় না। আর আজকে আমি সকালবেলায় ভেবে নিয়েছিলাম কাপড়টা পুরো তো আমি একবারে করতে পারবো না, কেন কি অনেক জামা কাপড় এর মধ্যে ঠাসা আছে, কিন্তু অন্তত দুটোর আগে আমি আজকে পরিষ্কার করে সুন্দর করে কিন্তু জামা কাপড় ভাঁজ করে রাখবো। আর যেগুলো দরকার না সেগুলো আমি বাদের খাতায় রেখে দেবো। এইবার মেশিনের থেকে আওয়াজ চলে আসলো যখন আমি কাপড় পরিষ্কার করছিলাম পি করে। তা দেখলাম যে জামা কাপড়গুলো মোটামুটি কাঁচা সব হয়ে গেছে, তো সবগুলো আমি নিয়ে আসলাম। আর কালকেরও কিন্তু কিছুটা জামা কাপড় আমি কেচেছিলাম, সেগুলো কিন্তু শোকায়নি, একটু পরে সেগুলো কিন্তু আমি মেলিয়ে দেবো। মোটামুটি এই দড়িটা কিন্তু পুরো ভরে যাবে, তাও আমার জামা কাপড় হবে না। আর আমি ওই জানলার পরেও লাগিয়ে দেবো। এখানে জামা কাপড়গুলো দেখছো সেগুলো কিছুটা আজকের আর কিছুটা কালকের। আর বাকি জামা কাপড়গুলো যে বেডরুমটা আছে, বড় বেডরুমটা, ওটা জানলার পরে আমি কিন্তু সমস্ত সব ওই জানলার রডের পরে মেলিয়ে দিয়েছি, সেটাকে আমি পরে দেখাচ্ছি। তা যথারীতি এখানকার জামা কাপড়গুলো মেলানোর পরে ভাবলাম এইটা ভালো করে মানে বারান্দাটা ভালো করে একটু ঝাড় দিয়ে নিই। যদি বারান্দার ধুলোবালিগুলো অতটা থাকে না, কেন কি বারান্দা তো খুব হালকা কালার আর খুব একটা ধুলোবালি আসে না, কেন কি দুদিন ধরে হাওয়াটাও কিন্তু খুব একটা হচ্ছে না। যদি হাওয়া হয় তাহলে কিন্তু অনেক ধুলমাটি জমে, যেহেতু দুদিন ধরে হাওয়াটাও নেই ওই জন্য কিন্তু ধুলমাটি তো সেরকম একটা জমছে না। বারান্দাটা ঝাড় দিয়ে আসলাম, মোছা কিন্তু এখনও হয়নি, কিন্তু আমি আবার চলে আসলাম এই যে জামা কাপড়ের আরেকটা রাখ খালি করতে। খালি করেছি যেমন মনে হচ্ছে যেন জামা কাপড়ের পুরো মেলা বসে গেছে। যেগুলো পুরনো, যেগুলো বাজে হয়ে গেছে সেগুলো ছেটে ফেলছি, আর যেগুলো ভালো আছে সেগুলোকে আমি সুন্দর করে গুছিয়ে রাখছি। কেন কি ভালো জামাগুলোও কিন্তু এরকম ওই র্যাকের মধ্যে গুছিয়ে রাখবো। তা কাপড়টাকে ভালো করে মুছে নিলাম এই র্যাকটা, আর তারপরে জামা কাপড়গুলো কিন্তু সুন্দর করে স্টেপ বাই স্টেপ আমি রেখে দিচ্ছি। কিন্তু আমি জানি বেশি দিন কিন্তু এরকম থাকবে না, তোমরা ব্লগ দেখলে বুঝতেই পেরে যাবে আমার খাটনিটা পুরো জলে যাবে। তবুও ওরা তো নোংরা করবে, ওদের স্বভাব, আর আমি গুছাবো, আর আমার স্বভাব। বাচ্চা মানুষ, বাচ্চারা তো এরকম করবে। আপাতত আর কিন্তু আমি জামা কাপড় এখন গুছাবো না, এই দুটো করেছি যথেষ্ট। কেন কি আমার রান্নাবান্না কিন্তু এখনও পুরোদমে বাকি আছে। তো চলো বন্ধুরা যাই আমরা রান্নাঘরে। এই দেখো আমি কিন্তু এসে গেছি রান্নাঘরে। আর আজকে বানাবো মোচা। কালকে রাতে কেটে রেখে দিয়েছিলাম একটুখানি হলুদ জলের মধ্যে। আর এই মোচাটা এখানে কিন্তু সহজে পাওয়া যায় না, কেন এখানকার মারাঠিরা জানেই না যে মোচাটা খেতে হয়। মাঝে মধ্যে ওরা যখন বুঝতে পারে যে বাঙালি মানুষ কিংবা উড়িয়া মানুষ কিনবে, তাহলে গাছ কাটার পরে মোচা থোর ওরা বেচার জন্য নিয়ে আসে, যেটুকুনি যা টাকা পাবে ওইটুকুনি ওদের লাভ। আর দেখো মোচাটার মধ্যে যত রকমের মশলা আছে, কিন্তু পেঁয়াজ রসুন কিন্তু এর মধ্যে আমরা দিই না। বাঙালিরা কিন্তু কোনো সময় মোচার মধ্যে পেঁয়াজ রসুন দেয় না। যদি চিংড়ি মাছ দিতাম তাহলে হতো, কিন্তু যেহেতু আমি চিংড়ি মাছ দিচ্ছি না, ওই মোচাটা কিন্তু আজকে পুরো নিরামিষ। আর এত মাস পরে মোচাটা খাবো মানে এটাকে কিন্তু খুব মনোযোগ সহকারে আমি বানাচ্ছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, মোচাটার কালার আর বানানোর স্টাইল দেখেও বুঝতে পারছো যে না, মোচাটা কিন্তু বেশ ভালোই হবে। আর তার মধ্যে দিয়েছি খানিকটা আমি ছোলা একটু সিদ্ধ করে নিয়েছিলাম, আর অল্প একটু বাদাম ভেজে নিয়েছিলাম। আর যে আর খানিকটা ছোলা আছে সেটা কিন্তু ছোলা আলুর আর একটা কষা কষা আমি সবজি বানাবো। আমার মোচা কিন্তু হয়ে পুরো একদম রেডি। আমি না এক কাজ বেশিক্ষণ করতে পারি না, রান্নাঘরে এতক্ষণ ছিলাম ব্যাস, তারপরে কিন্তু আমি আর রান্নাঘরে থাকবো না, এখন অন্য একটা কাজ করতে চলে আসলাম। এই যে সোফাটা ক্লিন করতে আসলাম। অনেকে যেমন রান্নাঘরে থাকবে মানে পুরোই রান্নার কাজ করবে, তারপরে অন্য অন্য কাজ করবে, আমি কিন্তু সেরকম করি না বন্ধুরা। আমি সব কিছু মিলিয়ে মিশিয়ে করি, যাতে আমার টাইমটা আমি সুন্দর করে ম্যানেজ করতে পারি। যদি এক কাজের মধ্যে বেশিক্ষণ থাকে তাহলে কিন্তু অন্য কাজে টাইম দেওয়াটা খুব কষ্টকর হয়ে যায়, আর সেটাতে কিন্তু টাইমটা অনেকটা বেশি লাগে। এই জিনিসটা একটু তোমরা নোটিস করো। কেন কি যেমন যদি আমি রান্নাঘরে থাকি তাহলে সম্পূর্ণভাবে রান্না করে তারপর অন্য কাজ করতে যাব, তাহলে কিন্তু টাইমটা অনেক বেশি। আর এই দেখো মোচাটা কী দারুণ লাগছে না, খাওয়ার পরেই কিন্তু বুঝতে পারবো। তা আরেকটা সবজি বাকি আছে, ভাবলাম ততক্ষণে আমি একটু ঘর দোর ঝাড়ু পোছাটা করে নিই, জন্য এসে গেলাম ঘর দোর ঝাড়ু করতে। এখন পোছা কিন্তু করবো না, পোছাটা করবো একদম সবার লাস্টে। যথারীতি ঘর দোর ঝাড়ু দেওয়ার পরে বেশ মনটা কিন্তু ভালো লাগে, যে মনে হয় যে আধা কাজ আমার হয়ে গেল। ঝাড়ু দেওয়ার পরে আবার আমি চলে আসলাম রান্নাঘরে, কেন কি আরেকটা যে ছোলা আলু তরকারি বানাবো তার জন্য বেশ কিন্তু টাইম লাগবে। ছোলাটা কিন্তু আমি সকালবেলায় সিদ্ধ করে রেখে দিয়েছিলাম অল্প একটু নুন দিয়ে। এই ছোলা আলুর তরকারিটাও কিন্তু আমি বহু মাস পরে বানাচ্ছি। আর এটা দেখতে কেমন লাগছে বলো তো, দারুণ না? সে আমরা ছোটোবেলায় স্কুলের সামনে খেতাম ঠিক সেরকম ধরনের কিন্তু টেস্ট হবে, এটাই আমি আশা করছি।
দুটো রান্না আমার হয়ে গেছে, আর আজ কিন্তু ভাত করেছি, সেটা রান্না দেখালাম না। তারপরে আমি এসে গেছি একটু ত্বকের চর্চা করতে। তোমাদের আমি দুদিন ধরেই ব্লগে বলছি যে আমি কিন্তু অ্যালোভেরা জেল সবসময় লাগাই, প্রতিদিনই লাগাই স্নানের ঠিক 2-3 ঘন্টা আগে। আমার স্নান করতে যাওয়ার এখনও বহু দেরি, কেন কি কাজ এখনও অনেক বাকি আছে। এবারে বসে পড়লাম একটু লেবু খেতে, কেন কি এখনও বাসন মাজবো, ঘর মুছবো। তা যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই সমাপ্ত করছি। আশা রাখছি আজকের ব্লগটি তোমাদের অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না। আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার বন্ধুরা, নমস্কার।